আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সূচক ও লগারিদমের ম্যাথগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারি। তো এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটা ক্যালকুলেটর হাতে নিতে হবে। যেহেতু আমরা ক্যালকুলেটরের সাহায্যে এমসিকিউগুলো সমাধান করব বা এগুলো যে কোনো ম্যাথে আসলে আমরা কিভাবে খুব সহজে সমাধান করে বুঝতে পারবো যে আমাদের ম্যাথটা হয়েছে কিনা। তো এখন আমরা প্রথমে একটা ক্যালকুলেটর নিলাম। আশা করি তোমাদের কাছে প্রত্যেকের কাছে এই 991 MS ক্যালকুলেটরটা আছে। তো প্রথমে আমরা ক্যালকুলেটরটা কি করব, অন করব। তো এর আগে আমি একটু বলে নিই, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা সবাই ভিডিওটা দেখবা এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো এখন আমরা কি করব, এক নম্বরে লেখা আছে log 2 ভিত্তিক 64। তো এখানে এটা হবে, এটার পাশাপাশি হবে, একটু উপরে হয়ে গেছে সেম দুইটা। তো এখন এটার মান বের করব। এখন কি করতে হবে, log 2 ভিত্তিক 64 এর মান বের করব। তো দেখো খুব সহজে আমরা বের করব। তোমাদের জাস্ট শুধু স্টেপগুলো একটু মনে রাখতে হবে। দেখো আমাদের প্রথমে কি করতে হবে, লক বাটনে প্রেস করতে হবে। লক প্রেস করলাম। এখন দেখো বৃত্তিটা কিন্তু এখন আমরা লিখবো না, বৃত্তিটা এখন লিখবো না আমরা। এই যে বৃত্তির উপরে যেটা আছে এটা সমান যেটা আছে, এখন log 2 এটা কিন্তু লগের নিচে আছে। কোথায় আছে, নিচে আছে। এটা হচ্ছে লগের সমান। তো এখানে যে মানটা থাকবে সেটাকে আমরা কি করব, প্রথমে তুলে নিব। কত আছে, 64। এখন দেখো এরপরে মনে রাখবা log 2 বৃত্তি মানে লগের নিচে যেটা থাকবে সবসময় এটা সবার শেষে লিখতে হবে, এবং সেটা কিভাবে লিখতে হবে, বাকচিহ্ন দিয়ে লিখতে হবে। তো এখন দেখো আমাদের কি করতে হবে, বাকচিহ্ন দিলাম। তারপর আমাদের কি করতে হবে, 2√2, যেহেতু যেহেতু এখানে ডাবল সংখ্যা আছে, তো আমাদের এখানে কি করব, ব্র্যাকেট দিয়ে নিলাম। কত, 2√2, 2√2। তো আবার ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, সরি এখানে একটু মিস্টেক, আমাদের এখানে লগটা লেখা হয় নাই। প্রত্যেকটা ক্ষেত্রে লগ লিখতে হবে। যেহেতু এটার পর লগ লিখলাম, আবার এটার পরও কি করতে হবে, লগ লিখতে হবে। আবার log 2√2। তো এখন আমরা ইকুয়াল বাটনে প্রেস করলাম। দেখো আমাদের আনসার কত আসছে, 4 চলে আসছে। তাহলে এখানে দেখো 4 আনসার কোনটা, কত নম্বর অপশনে, 4 নম্বর অপশনে। দেখছো খুব সহজে আমরা বের করতে পারছি। আর 4 আনসারটা হয়ে গেছে। তাহলে দেখছো এখন আমরা খুব সহজে আনসারটা করতে পারছি, 4 নম্বরটা। তাকে এরপরটা আমরা খুব সহজে বের করব, একেবারে খুবই সিম্পল। দেখো লগ পি ভিত্তিক 324 ইকুয়াল 4 হলে পি এর মান কত। এখন লক্ষ্য করে দেখো এখানে আমাদের পি এর মানটা চাইছে, অর্থাৎ পি এর এমন একটা মান বসাতে হবে যার ফলে আমরা কি করব, 4 পাবো। কত পাবো, 4 পাবো। তাহলে এখানে ইকুয়াল বসালে আমাদের আনসারটা 4 হতে হবে। পি এর এমন একটা মান, অর্থাৎ এখানে যে 4টা অপশন দেখতেছি, 4টা অপশনে যে কোনো একটা অপশন হবে পি এর মানটা। তো আমরা প্রথমে ধারাবাহিকভাবে একটা একটা করে দেখবো পি এর অপশনটা, ট্রাই করে দেখবো যে কোনটা বসালে আমাদের 4 আসে। তো এখন আমরা লিখব, লগ লিখে প্রথমে উপরেরটা লিখতে হবে। তাহলে কি করতে হবে, লগ লিখলাম 324 ডিভাইডেড বাই লগ কত, 2√3 বসিয়ে দেখি আমরা। 2 রুট কত আছে, 3 আছে। তো 3 বসিয়ে দেখি কত আসছে, দেখো 4 আসে নাই কিন্তু। তো এখন আমরা 1 বসিয়ে দেখব। লগ 324 ডিভাইডেড বাই কত, log 1 কত আসে দেখি। দেখো ম্যাথ এরর আসছে আমাদের, এটাও তার মানে একও সম্ভব না, আনসার হওয়া, দুইও সম্ভব না। এখন 3 নাম্বারটা দেখি, 3√2 বসাই দেখি। তাহলে লগ 324 লিখবো, 324, তারপর বাকচিহ্ন দিয়ে আবার লগ লিখে পি এর মানটা ধরে নিই কত, 3√2 বসিয়ে দেখব। আবার কত দিতে হবে, বাকচিহ্ন দিতে হবে, লগ তারপর কি লিখতে হবে, 3√2, 3√2 কত, 2, 2 বসিয়ে দেখি কত আসে। এখানে দেখতেছি 4, তাহলে দেখি আমাদের 4 আছে আনসার। হ্যাঁ 4 আসছে। দেখো এখানে বলছে 4 হলে 4 হতে হবে, আমাদের পি এর এমন একটা মান বসাতে হবে যে এখানে কত আসতে হবে, 4 আসতে হবে। তাহলে দেখো খুব সহজে আমাদের আনসারটা 4 চলে আসছে। তাহলে কত নাম্বার, কত দিছি মতন পি এর মান, 3√2 বসাইছি মতন কত আসছে, 4 আসছে। তাহলে এখানে আমাদের আনসার কোনটা হবে, গ নাম্বারটা, এখানে ঘ নাম্বারটা। তাহলে দেখো এরপরেরটাও খুব সহজে আমরা করে নেব, সিম্পল যেভাবে আছে সেভাবে বসাই দেবো, শুধু এখানে বাক্সিনোটা দেবো। দেখো খুব সহজে আমরা সমাধান করতে পারি। তো এখন দেখো আমাদের কি আছে, 3 টু দি পাওয়ার 3, 7 টু দি পাওয়ার 3। তাহলে কি করতে হবে, 7 পাওয়ার 3 গুণ 7 ইনভার্স 3, 7 ইনভার্স 3।
লিখলাম। তো এই চিহ্ন মানে কি, বাঘ চিহ্ন দেওয়া আছে। তো বাঘ কত আছে, 3 গুণন 3 ইনভার্স, 3 ইনভার্স কত আছে, 4 আছে। আবার ইকুয়াল দিয়ে দিলাম, ইকুয়াল বাটনটা প্রেস করলাম, কত আসছে, 27 আসছে আমাদের আনসার। তাহলে 27 কোনটা অপশন, খ নাম্বারটা। দেখো কত সহজে আমরা করে ফেললাম। দেখো এরপর আছে 4 নাম্বারটা, 144 এ 2√3 ভিত্তিক লগ কত। এটা একটু আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে কিন্তু সরাসরি আমাদের ম্যাথ দিয়ে দেয়নি, বাংলা কথাটা আমাদেরকে বলে দিছে। তো এখন দেখো একটু লক্ষ্য করে কি করতে হবে, 144-এর 2√3 ভিত্তিক লগ, লগ যেহেতু কথাটা বলছে আমাদের প্রথমে লগ লিখলাম, তারপর দেখো কি বলছে, 2√3 ভিত্তিক। তাহলে বলো তো ভিত্তিটা যেন কোথায় থাকে, ভিত্তিকটা থাকে নিচে থাকে। আমরা এতক্ষণ দেখছি ভিত্তিকটা কোথায় থাকে, নিচে থাকে। তাহলে কত, 2√3 ভিত্তিক লিখলাম। কত এর, 144-এর, যত এর বলবে কথাটা সেটার উপরে এর সমান চলে আসবে 144। এখন বলছে লগ কত, ভিত্তিক লগ কত। এখন তো আমাদের কার মান বের করতে হবে, লগের মান বের করতে হবে। এর আগে তোমাদের একটু যে জানতে হবে যে লগের এমন, এখানে যে ভিত্তিটা হবে এবং এখানে যে মানটা হবে, দুইটা যখন সেম সেম হবে তখন আমাদের অন হয়ে যাবে, লগের মানটা কত হয়ে যাবে, অন। মনে করে এখানে আছে 2√3, এখানে আছে 2√3, তাহলে এই 2√3 ভেঙে লগ পুরো টোটালটার মান কত হয়ে আসবে, 1 হয়ে আসবে। তাহলে আমাদের এই মানটা এমনভাবে করতে হবে যেখানে এই মানটা সেম করতে হবে। তাহলে এখানে দেখো কত আছে, 2√3, তাহলে কত আছে, এখানে যদি একটু লিখি, লগ কত, 2√3। এখন দেখো এখানেও আমাদের লগ 2√3 করতে হবে, করলে আমরা অন করতে পারবো। এখন কিভাবে করব দেখো, এখন এখানে এটার উপর এমন একটা মান দিতে হবে, এমন একটা পাওয়ার করতে হবে, পাওয়ার করলে যাতে আমাদের কি আসে, এখানে দেখো কত বলছে, 144। তাহলে 144 এখানে এমন একটা মান লিখতে হবে যার উপর পাওয়ার করলে কত আসে, 144 আসে। এখন তোমরা কীভাবে করবা, ধারাবাহিকভাবে কত, 2√3-এর উপর পাওয়ার একটু দিয়ে দেখবা। তাহলে তাহলে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, 2√3 কত, 2√3 পাওয়ার কত, আমরা পাওয়ার একবার 2 দিয়ে দেখি, 2 দিলে কত আসে, 2 দিলে 12 আসে, 144 আসে না। তাহলে আমরা আবার কত দিয়ে দেখতে পারি, কত, 2√3 নিলাম না, 2√3, এটার উপর পাওয়ার যত দেই আমাদের 144 হতে হবে। কেন, দুইটা সেম রাখলে আমাদের কত, কাটাকাটি অন হয়ে যায়। তাহলে আমরা একবার 4 দিয়ে দেখি, 2 2√3, 2√3 না, হ্যাঁ 2√3 পাওয়ার কত দিয়ে দেখবো, 4 দিয়ে। তোমরা একবার ধারাবাহিকভাবে এরকম দিয়ে দেখবা একটু কষ্ট করে। তাহলে কত আসে দেখছো, দেখো 144, তার পাওয়ার কত দিলে, তাহলে দেখছো পাওয়ার 4 দেওয়ার ফলে কত আসছে, 2√3 পাওয়ার 4 দিলে 144 আসছে। তাহলে দেখো আমাদের 144 হয়ে গেছে। তাহলে এখন দেখো এখানে কি করতে হবে, এখানে যে আমাদের মানটা, এই যে এই 4টা পাওয়ারটা সবসময় এখানে কি হয়ে আসে, পাওয়ারটা সবসময় প্রথমে চলে আসে। তাহলে মনে রাখবা লগের ক্ষেত্রে, লগ সূচক ও লগারিদমের মান পাওয়ার সবসময় কি হয়েছে, বেজ হিসাবে চলে আসে, প্রথমে চলে আসে। তাহলে আসছে কত, লগ 2√3 আর কত, 2√3। তাহলে দেখো এটা সেম, তাহলে এই টোটালটার মান কত, 1। আর এখানে আছে কত, 4। তাহলে 4 গুণন 1, তাহলে কত, 4 একে 4। তাহলে আমাদের আনসার কত আসবে, 4 আসবে, ক নাম্বারটা। তাই খুব সহজে আমরা ম্যাথগুলো সমাধান করতে পারছি। তো তোমাদের যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখে আশা করি তোমাদের উপকৃত হয়েছে। যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটা দেখার পরে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা তোমরা প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছায়।